তৃতীয় বর্ষের টিমের তরফ থেকে ধন্যবাদ এখানে আসার জন্য। আগামী 18 তারিখ ডিসেম্বর 18 তারিখ থেকে দ্বিতীয় বসন্ত যাত্রা শুরু হচ্ছে। এটা আমাদের টিম। আমি নতুন করে পরিচয় পাচ্ছি, নিজের মতো করে সবাই নিজের মতো বলে দিতে পারবে। থ্যাংক ইউ। তো কার থেকে স্টার্ট করো, তোমরাই বলো। আমরা সিনিয়রদের থেকে শুরু করলে বেটার হয়। বিপ্লবটা হলো এখানে সব থেকে বড়, বিপ্লব থেকেই শুরু করছি। আমি একটু অমায়িক হয়ে কথা বলছি, কারণ এখানে শোনা যাচ্ছে না, ওরা এখানে সবাইকে শুভ অপরাহ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বসন্তের নানা ধরনের ফুল আমরা এখানে সবাই রয়েছি, এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যেটা বলার খুব দরকার, 18 ডিসেম্বর শুরু হচ্ছে। ধারাবাহিক আমরা সবাই জানি যে সম্পর্ক নিয়ে হয়, নানা ধরনের ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যে এখানে দুটি পরিবার আছে, দুটি পরিবারের বড় হওয়া, তাদের মূল্যবোধ, তাদের ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা, এবং যেহেতু আলাদা সে ধরনের ঘাত প্রতিঘাত সংঘাত আসবেই, যেটা কিনা যে কোনো ধারাবাহিকের মূল প্রতিপাদ্য, সেটা নিয়ে কাজটা এগোচ্ছে। এবং সেখানে নানা ধরনের মূল্যবোধের সাথে একটার সাথে আরেকটার যে টানাপোড়েন সংঘাত, সেটা নাটকীয়তা বজায় রাখবে, যেটা একটা ধারাবাহিকের প্রয়োজন হয়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই সম্পর্ক ধরে রাখার জন্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে যারা তৈরি করছেন এবং যারা এর মধ্যে জড়িত আছে, নিজেদের সাথে নিজেদের একটা সম্পর্কের একটা অপূর্ব মেলবন্ধন এই ধারাবাহিক ঘটে, যার জন্য আমার অসম্ভব আনন্দ লাগে মেকআপ রুমে আসতে, ফ্লোরে আসতে। এবং দ্বিতীয় বসন্ত আমার নয়, কিন্তু শেষ বসন্তের আগে এটা আমার বেশ ভালোই। আমার মনে হয় যে এই একটা বলাটা খুব দরকার যে ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে যখন রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, উনি ফিরে এসে কথা দিয়েছিলেন যে উনি আবার দেখা করবেন, দেখা করতে পারেননি, এবং তাতে উনি অনেকগুলো কবিতা লিখেছিলেন। পুরবী বলে একটা বই বার করে, তাতে একটা কবিতা ছিল, আজিকার দিন না ফুরাতে হবে মোর আশা পুরাতে, এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। এখানে প্রত্যেকটা চরিত্র একটা করে বসন্ত দাবি করে। থ্যাংক ইউ। অবশ্যই বিনন্দা এসে বলুন, বিনন্দাকে দিচ্ছি। লাইটটা দেখো প্লিজ। সবাইকে শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য। বিপ্লবটা এত সুন্দর করে বললেন, তারপরে নতুন করে বলার কিছু থাকে না। তবে আমরা সবাই চাই বিপ্লবটারও চির বসন্ত আসুক, বসন্তটা চির বসন্তই হোক। বৃষ্টি যেদিকে শোনা গেল, আপনারা এসেছেন, সত্যি আমাদের আনন্দ হচ্ছে, এবং আমাদের সবার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, এমন ভাবে আমার কথা বলুন যাতে লোকে দেখে। এটা খুব প্রয়োজন, কারণ দর্শকের কাছে পৌঁছতে পারলে তবেই আমাদের সার্থকতা। নমস্কার। আমি একটুখানি সংযোজন করি, যেটা হচ্ছে দাদু, মানে বিপ্লবদার এখনো পর্যন্ত চরিত্রের নামকরণ আমাদের সুদীপ দা, যিনি আমাদের গল্প লিখছেন, দেয়নি বলে উনি বলছেন না আমি থাকবো না, আমার এখন নাম দেওয়া, আমি কি বলবো, দাদু একটা নাম দিয়েছি আমি, সেটা বলা যাবে না, সেটা এখন বলা যাবে না। তো বিপ্লবদা আমাদের ছেলের মানে হিরো ফ্যামিলি দাদু, সবার বড়। মিলনদা মানে জাগরিতা, আমাদের যে গল্পে তথাকথিত হিরোইন, শ্বশুর মশাই, যিনি আর কি বৌমার বিয়ে দিচ্ছেন, সেই শ্বশুর মশাই। ঠিক আছে, এবার আসি আমি চুমকিদির কাছে। চুমকিদি হচ্ছে জাগৃতির শাশুড়ি মা, দুর্গার জন্য বেশি আছে, মিষ্টি লাগছে। চুমকিদি। নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। যেমন মিলনদা বললো যে বিপ্লবদা তো সব বলেই দিয়েছে, আমাদের আর কিছু বলার নেই। তবে এটা বলবো যে চরিত্রটা খুব ভালো, আমরা প্রত্যেকেই যখন করি বলি খুব ভালো, কিন্তু এটা সত্যি কথা আমার খুব প্রাণের কাছাকাছি একটা চরিত্র,
যেটা করে আমার ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। শুটিং একদিন না থাকলে খুব মন খারাপ হয়, কেন প্রত্যেকের সঙ্গে আমাদের এত সুন্দর বন্ডিং, সেটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা এই পুচকিগুলো, তোজো আর মিহি, ওদের সঙ্গে তা আপনারা দেখবেন সবাই, ভালো লাগবে, খুব ভালো গল্প। আর এই যে আমাদের ডিরেক্টর ভীষণ ভালো, ওর সঙ্গে আমি প্রথম কাজ করছি, ভীষণ ভালো লাগছে কাজ করে। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসে এখানে আমার সাথে দেখা হয় প্রথমবার, চমকি দিকে বলি যে দিদি তুমি কিন্তু মানে স্বাভাবিক, মানে উনি যাদের সাথে কাজ করেছেন, তো স্যার অঞ্জন চৌধুরী তো আমাদেরকে সবাই খুব প্রিয়। তাই বললাম যে তুমি কিন্তু বলো, হ্যাঁ তোমার যদি কোনো অসুবিধা হয় বলো, তুমি আমাকে বলো, তোমার যদি 40 বার মনে হয় এটা তুমি টেক করবে, তুমি আমি 40 বারই শর্টটা দেবো। তো সেই জায়গাটা প্রথম দিন থেকে চুমকিদি, মিলনদার তো কোনো কথাই নেই, মিলনদার সাথে বহু কাজ করেছি আগে। আর মিলনদা নিজেও একজন পরিচালক, তো সেই জায়গা থেকে আমি শর্ট দিয়ে বলি, দাদা এখানে ঠিক লাগলো, শর্টটা ঠিক আছে, এক্সপ্রেশনটা ঠিক আছে? আমার না তুমি বলো, আমি এসব জানি না, তোমার ঠিক লেগেছে? তারপর হয়তো বাড়ি হ্যাঁ এটা ঠিক ছিল। তো আমাদের মধ্যে কিন্তু বিপ্লবটা ফ্লোরে আসা মানে আমাদের এক মজার গল্প তৈরি হয়। কিন্তু এই পুরোনো দিন উত্তম বাবু কি বলেছিলেন সেই সময়কার ঘটনা, বা বিদেশি কোনো পরিচালক বা অ্যাক্টর নিয়ে এই আমাদের ফ্লোরের মধ্যে কিন্তু এটা খুব একটা মজা হয়। তো প্রডিউসার বলে যে ঠিক আছে গল্প যে শুনি, তার সত্ত্বেও ডিউরেশন ওঠে। হ্যাঁ, ওঠে। আচ্ছা, এবার যেহেতু পরপর যাচ্ছি, তারপরে আমার হয় এখানে অর্পিতা হচ্ছে পিসি, মানে রাজদীপ মানে হিরোর পিসি, স্তম্ভ স্তম্ভ পরিবারের কিন্তু। স্তম্ভ। হ্যাঁ, মনোজ স্তম্ভ বলে একদম। তো ও যখন ফ্লোরে আসে তখন মোটামুটি সবাই একেবারে সমস্ত হয়ে যায়। হ্যাঁ, silence হয়ে যায়। লাগবে না মাইক। তবু দিলাম, অপমান করছি না। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। সবাই এখানে যারা আছে তাদেরকে আমি অনেক আগে থেকেই পরিচয়। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। থ্যাংকস টু শ্রান এরকম একটা নতুন কন্টেন্ট নিয়ে আনার জন্য। থ্যাংক ইউ দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড থ্যাংক ইউ অমিত কাস্টিং করার জন্য। থ্যাংক ইউ ভাগ্যশ্রী, দ্য এন্টায়ার টিম অফ দ্বিতীয় বসন্ত। আর আমার সাথে যারা স্ক্রিন শেয়ার করছেন, মানে আমি তাদের সাথে স্ক্রিন শেয়ার করে নিজেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যা আলটিমেটলি আমি আরো কিছু শিখতে পারবো, লাইক বিপ্লব দা, মিলন দা, চুমকি দি, এখানে অনেকে নেই যারা আরো সিনিয়র্স, অনুশ্রী দি, গৌতম দা। সো আই লাভ টু ওয়ার্ক উইথ দেম। এবার আসি, আমার চরিত্রের নাম হচ্ছে দীপা। আমি খুব ভীষণ একটা স্পষ্টবাদী মহিলা, কোনো জায়গায় ভুল দেখলে সেখানে আমি অবভিয়াসলি প্রোটেস্ট করি। এর একটা পাস্ট আছে, সেটা দ্বিতীয় বসন্ত দেখতে দেখতে দর্শক জানতে পারবে। শুধু আমি এটুকুই বলবো যে আমরা যাই করি না কেন, যতটাই কাজ করি না কেন, তখন গিয়ে সাফল্য পাই যখন দর্শক আমাদেরকে বলে যে খুব ভালো হচ্ছে। আর এই ব্রিজিংটা তোমরা করো, আপনারা সবাই করেন যারা আজকে উল্পারে দাঁড়িয়ে আছে। আমি শুধু এটুকুই বলবো, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্বিতীয় বসন্ত। আর এখানে যে 4 জন ক্যারেক্টার, যাদের 4 জন নাম না নিলেই নয়, রাজদীপ, দৈপায়ন, সোহিনী আর জাসমিন। জাসমিনের সাথে আমার একটা 3 নম্বর প্রজেক্ট। তো যাই হোক, আই মাস্ট সে কি 4 জনই ভীষণ ডেডিকেটেড অ্যাক্টর অ্যাক্ট্রেস। আর আমরা চাইছি, আমরা চেষ্টা করছি ভালো কাজ করার, ভালোভাবে আপনাদের এন্টারটেইন করার। অ্যান্ড ওয়ান সেকেন্ড আমি শুধু এটুকুই বলবো, রেটিং তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর করে, কিন্তু গল্পটা ভীষণ স্ট্রং পয়েন্ট এবং ভীষণ ভালো একটা গল্প, যেটা আজকালকার দিনে খুব কম লোকে ভাবতে পারবে। তো ইটস রিয়েলি নাইস টু ওয়ার্ক উইথ দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ওয়ান্স অ্যাগেন সান বাংলা। আর এটুকুই বলবো যে বিপ্লবদা, তোমার থেকে কিন্তু আমার স্তম্ভ কিন্তু তুমি, হ্যাঁ, ওরকম ভাবে বলার কিছু নেই, ঠিক আছে? ওরকম তাকিয়ে আছে এখন একটা, এমন ভাব করছে আমাদের এই ইউনিটের মধ্যে সব থেকে ইয়াং, সব থেকে বল রাজদীপ, আমাদের এই ইউনিটের মধ্যে সব থেকে ইয়াং, সব থেকে ফানি আর সব থেকে ভালো সেন্স অফ হিউমার। ইয়েস ইয়েস, দ্যাট ইজ অনলি বিপ্লবদা। সো আমার মনে হয় জোরে হাততালি হোক বিপ্লবদা। আমার বাবা লেডিস ম্যান, প্লিজ আমার বাবার সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। তো বুঝতেই পারছো যে আমরা কিরকম মজা করে কাজ করি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন অমিত। আর ওর ডিরেকশন নিয়ে কিছু বলার নেই, কারণ সত্যি ইমপ্রুভ করেছিস। যদি ওর সাথে আমার প্রথম এটা আমার ফার্স্ট কাজ ওর সাথে, বাট আমরা বন্ধু বান্ধব, তো এই জন্য বলছি ইমপ্রুভ করেছি। গুড, সেকেন্ড সানডে। থ্যাংক ইউ। এনিওয়ে
এনিওয়ে পুরো এন্টার টিম মেকআপ হেয়ার সবাইকে বলছি, সবাই আমরা প্রচুর খাটছি, কষ্ট করে করছি প্রত্যেকটা। আমাদের সুব্রত ডিওপি এত ভালো লাইট, আমাদের ক্যামেরা এবং আমাদের টেকনিশিয়ানস বন্ধুরা যারা আছে প্রত্যেকে আমরা কষ্ট করছি। সো ওটা একটাই, সেটা হচ্ছে যাতে ভালো হয়, হিট হয়। একদম সেম, আমরা সবটাই করছি, আমরা তখনই সাফল্য পাবো যখন দর্শক বলবে খুব ভালো হচ্ছে। তো ব্যাস এইটুকুই আমরা চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্বিতীয় বসন্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্পিতা, আমাকে এনকারেজ করার জন্য আগামী দিনে যাতে ভালো কাজ করতে পারি। আচ্ছা, এবার অনেক সিনিয়র রাজদীপ, তারপরে এখানে সিনিয়র, আমি দেখে রাজদীপকে দেবো। যদিও আজকে 1 ঘন্টা লেট করে এসছে, তাই জন্য আমি নর্মালি 1 ঘন্টা লেট করে আসি, আজকে অমিত দা রিকোয়েস্ট করেছিল 8 ঘন্টা লেট করেছে। না, আমি বেশি কিছু বলবো না, সবাই অনেক কিছু মানে সিনিয়র অনেক কিছু বলেছে, ভালো ভালো কথা বলেছে, স্পেশালি অভিজিৎ তো দারুণ কথা বলেছে। প্রত্যেকে কাজ শুরু করার আগে একটা কথা বলে যে এটা অন্য ধরনের কাজ, কিন্তু আমি বলবো যে অন্য ধরনের টিম পেয়েছি আমি। আপনারা দেখতেই পেলেন যে এটা একটা ছোট্ট ট্রেলার, এখানে আমরা কিভাবে মজা করে রোজ কাজ করি, মানে মেকআপ রুম হোক, সেটা প্যাকআপের পর হোক বা শুট শুরু করার আগে হোক বা ফ্লোরে হোক, অ্যাকশন আর কাটের মাঝখানে আমরা সিরিয়াস হয়ে কাজটা করি, তার আগে আর তারপরে আমরা কি করি সেটা আমরা দেখিয়ে দিলাম। বেশি কিছু বলবো না, দুজনের পাশাপাশি খুব চুপচাপ বসে আছে। তো আগে কে about your character, আমার ক্যারেক্টার পরে তো সবাই মিলে নেবে তখন বলবো বুঝছি। তাও এক লাইন বলে দে। আচ্ছা, আমার নাম অনিরুদ্ধ, এই চরিত্রের নাম হচ্ছে অনিরুদ্ধ। তো আমি হচ্ছে গিয়ে মিহির বাবা। তারপরে জানতে হলে দেখতে হবে অন্য বসন্ত 18 ডিসেম্বর থেকে, এই না দ্বিতীয় বসন্ত। এটা আমার বাবা, ওটা না, আমাকে কালকে এরা রিপ্লেস করে দেবে মনে হচ্ছে। অলরেডি আইডির মাথায় হাত পড়ে গেছে, হোয়াট ইজ দিস? এটা আমি অ্যাকচুয়ালি এটা লাস্ট বলে ফেলেছিলাম। বসন্তটা আছে তো আমি এটা নর্মালিও করি, আমি স্ক্রিপ্টে লাইন বাই লাইন যাই না, ঘুরিয়ে দিই ব্যাপারটা, মানে পড়ে না। আমি কিন্তু শেষ বসন্ত বলি। আচ্ছা, তাহলে আমি মাইকটা কাটি বলে। আচ্ছা, এবার ডেফিনেটলি সৈনিক কাছে যাবো, রাজদীপ বলেছে। তো সৈনিক কাছে আসছি, জাগৃতি, ওর চরিত্রের নাম জাগৃতি, সে সাথে থ্যাংক ইউ সো মাচ টু অল মিডিয়া যারা আমাদের ফ্লোরে এসেছো আজকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি সবার আগে বলবো, রাজদীপ যেটা বলেছে এক্স্যাক্টলি ইটস দ্য সেম। আমাদের ভীষণ ভীষণ ভালো একটা টিম, আর টিম ওয়ার্ক যদি খুব ভালো হয় তাহলে অফকোর্স প্রোডাক্ট মানে যেটা আমাদের সিরিয়াল সেটা ভীষণ ভালো হবে। এবং আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ যে এতক্ষণ ধরে আমাদেরকে ইন্ট্রোডিউস করালো অমিত দা, এবং আমাদের ফ্রেমে এখন কনক দা চলে এসেছে। তাই কনক দাকে সবার আগে থ্যাংক ইউ সো মাচ জানাবো যে আপনি ভেবেছেন আমাকে এই চরিত্রটিতে জাগৃতি যে আমি করতে পারবো। এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ অমিত দা যে এতক্ষণ ধরে আমাদের ইন্ট্রোডিউস করালো, তিনি অ্যাকচুয়ালি মানে আই এম ভেরি কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ হিম। আমি প্রথমবার কাজ করছি অমিত দার সঙ্গে এবং ভীষণ ভীষণ ভালো লাগছে কাজ করতে। আপনারাও সিরিয়ালটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমাদের রিলেশনটা কতটা ভালো, মানে একে অপর অ্যাক্টার্সদের সঙ্গে সবার সঙ্গে। আর আমি আরেকটা জিনিস বলবো, আমাদের এই সিরিয়ালটির ইউএসপি কিন্তু আমাদের চাইল্ড অ্যাক্টার্স, দুজন যারা চাইল্ড অ্যাক্টার্স রয়েছে, ওই যে ওইদিকে মিহি রয়েছে আর এইদিকে রয়েছে তোজো। মিহি, একটু তোমার অ্যাকচুয়াল নেমটা বলে দাও, অরিজিনাল নেমটা। মিহু। আর এইদিকে রয়েছে তোজো। ওঙ্কার ভট্টাচার্য। বুঝতে পেরেছেন তো, মানে এখনই ওঙ্কার ভট্টাচার্য। তো আপনারা দ্বিতীয় বসন্ত দেখবেন এবং ওদেরকে দেখতে ভীষণ পছন্দ করবেন এবং ভীষণ কিউট দেখতে ওদেরকে, তাই ভালো লাগবে ওদেরকে দেখতে। এবং আমি সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই, কারণ আমরা একসাথে ভীষণ ভালোভাবে এই কাজটি করছি। এবং দ্বিতীয় বসন্ত ভীষণ সুন্দর সুন্দর একটি গল্প, একটু অন্যরকম একটি গল্প, সিঙ্গেল মাদারের গল্প। তাই দেখা যাক কতটা আমরা কি করতে পারি এবং আপনারা কতটা ভালোবাসেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
সিঙ্গেল মাদার জাগৃতি একা হাতে সবটাই করেন, মানে দশভূজা বলি আমরা না, যে যে ঘর সামলায়, বাইরে সামলায়, কাজ সামলায়, সবই করছে। তো বাড়িতে এত কাজ করে, তোর নাম আমরা বলে দিই, তো জাগৃতি কাজের মাসি করে দিচ্ছি, জাগ্য দিদি করে দিচ্ছি ওর নাম আমরা। তো প্রচুর কাজ করে, অনেকদিন বোঝা যায়। জাগৃতি মাসি, সরি জাগৃতি মাসি, রাইট। আর জাগৃতি ওর সাথে প্রথম কাজ করছি, সেটাও ভালো লাগছে, কারণ আর শুরুর দিকে ও যখন এসেছিল, জাগৃতি চরিত্রটা খুবই মানে একটু মানে কি বলবো, স্বাধীন চেতা, মানে নিজের মতো, এবং বাড়ির লোক যদি টেক কেয়ার করে, আবার বাইরেও সে নার্স। তো শুরুতে হয়তো অনেক কিছু করছে, আমি বললাম না মাথাটা কম দাঁড়ায়, বেশি নার্সের মাথাটা। ও তখন মুখটা আমার দিকে দেখাতো। তো আমি ওরা শুরুর দিকে রিভিল করিনি, আমি ওর সঙ্গে প্রায় 1 মাস কাজ করার পর ওর সঙ্গে টেক্সটে একটা ব্লগ পাঠিয়েছিল আমাকে। তখন আমাকে টেক্সট করেছিল, আমি বললাম শোন, তুই যতই মুখ দেখাস, আমার পছন্দ না হলে আমি 15 বার 20 বার শর্ট আমি কিন্তু নেবো। ওকে সেদিনকে বললাম যে আমি দেখতে পেয়েছি। এনিওয়ে, তো আমরা মজা করে খুব কাজ করি। এবার আসি জেসমিন, আমাদের অ্যান্টাগনিস্টই বলা যায় এখন অবধি। আমরা যাকে দেখতে সেইভাবে দেখিনি, বাট আস্তে আস্তে দেখতে পাবো। আর ঈশা চরিত্রের নাম হচ্ছে জাগৃতির ননদ। তো জাগৃতির ননদ ঈশা, কিছু বলো। সবাইকে সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। অনেকেই চিনি আমি, সো হাই। আর আমার চরিত্রের নাম এখানে ঈশা। নেগেটিভ চরিত্র, এটা নিয়ে আমার 3য় নম্বর, কিন্তু এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আমি কেন নেগেটিভ হলাম, কেন মানে মেন বৌদির সাথেই কেন আমি দুষ্টুমিটা করছি, সেটা জানতে হলে তো অবশ্যই দেখতে হবে তোমাদের। 18ই ডিসেম্বর থেকে রাত 8টা থেকে আসছে সান বাংলায় 2য় বসন্ত। আর এখানে আমাদের টিম ভীষণ ভালো, প্রত্যেকের সাথে কাজ করে খুব ভালো লাগছে। এখানে অনেকের সাথে প্রথম কাজ করছি। অর্পিতাদি তো বললো, অর্পিতাদির সাথে আমি এই নিয়ে 3 নম্বর কাজ করছি। চুমকিদি মা, তো এটা আমার রিয়েল লাইফেই সত্যি মা হয়ে গেছে, মানে এত ভীষণ আমরা একসাথে রুম শেয়ার করি, অর্পিতাদি, আমি, চুমকিদি। তো 3 জনে ভীষণ মজা করে থাকি অফ টাইমে। আর অমিতার সাথে এটা আমার 5 নম্বর কাজ। তো অমিতদার অ্যাজ আ ক্যাপ্টেন টু গুড, খুব ভুল ডিরেক্ট। কনকদার হাউসে আমার এটা প্রথম কাজ। থ্যাংক ইউ কনকদাকে আমাকে কাস্ট করার জন্য। আর সান বাংলাকে অবশ্যই, সান বাংলার সাথে এটা আমার 3 নম্বর কাজ, সান বাংলার সাথেও। তো সান বাংলাকেও অসংখ্য ধন্যবাদ আমার কাজ করার জন্য। রাজদীপের সাথে এটা আমার প্রথম কাজ। বিপ্লব দা, মিলন দা, সবার সাথে প্রথম কাজ করে আমি অনেক কিছু শিখছি, চঙ্কিদের থেকেও, ছোটদের কাছ থেকেও। ইভেন ছোটদের কাছ থেকেও শেখার কোনো শেষ হয় না, মানে কোনো কিছুই শেখার কোনোদিনও শেষ হয় না। আর জাগৃতি হচ্ছে আমার ননদ, সরি আমি ননদ, হ্যাঁ আমার বৌদি হয়েছে সোহিনী। ওর সাথে আমার 90% সিন থাকে, যত রকম খুনসুটি, বদমাইশি, দুষ্টুমি, ভালোবাসা, সবকিছু মিলিয়ে ওর সাথে আমি প্রচুর সিন করেছি। অ্যাজ আ কো অ্যাক্টর খুব ভালো লাগছে ওর সাথে কাজ করে। ব্যাস এইটুকুই। সবাই দেখো 2য় বসন্ত, রিভিউ দিও কেমন লাগছে। তোমরা দেখলে আমাদের কাজ করাটা সার্থক হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জেসমিন। হ্যালো। থ্যাংক ইউ জেসমিন। জেসমিন সবার সম্বন্ধে অনেক প্রশংসা করি, জেসমিন নিজেও খুব ভালো অভিনেত্রী, সবাই আমরা জানি। ফ্লোরে এসে সিরিয়াসলি বলছি, এখানে যারা আছে বা যারা উপস্থিত নেই, আমি প্রত্যেকের জন্যই বলি যে একটা পরিচালকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তার যোদ্ধারা, যাদেরকে নিয়ে সে যুদ্ধটা করছে বা লড়াইটা করছে। তো তার সৈন্যরা বা তার সাপোর্টিং হ্যান্ড যারা আছে, তাদেরকে না ফ্লোরে এসে তাদেরকে নিয়ে বিশেষ ভাবতে হয় না। মজার ছলে ইয়ার্কি মাঝে কখন চিন্তা হয়ে যায় এটা বুঝি না। তো থ্যাংকস টু এভরিওয়ান, সকলকে মানে ধন্যবাদটাও খুব কম হয়। সবাইকে খুব মানে ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা। এবং কনকদা এসছে। কনকদা আমাদের সবার উপরে রয়েছে, সবার আমাদের মাথার ছাতা। তো
কনকদা আমাকে এই কাজটা করার জন্য ফ্রিডম দিয়েছে যে অমিতা আপনি আপনার মতো করে করুন, আমি রয়েছি, দেখবেন যেন সিরিয়ালটা সবাই দেখে। মানে জাস্ট এইটাই কিন্তু এই লোকটা খালি বলেছে। তো আমরা যাতে সেটা হয়, সেটা করতে পারি, সেটারই চেষ্টা করছি এবং খুব সহজভাবে আমরা গল্পটা বলার চেষ্টা করছি যাতে দর্শকের কাছে সেরকম মানে কি হয়, আমি কোনো সিরিয়ালকে ছোট করি না, মানে এই সময় যে সমস্ত সিরিয়াল চলছে যেখানে অনেক হাই ড্রামা রয়েছে, অনেক মানে কি বলবো মানে প্রচুর মিউজিক্যাল একটা ইয়ে রয়েছে, সেখানে কিন্তু দ্বিতীয় বসন্ত একদমই একটু হয়তো বলবো যে একটু না অনেকটাই আলাদা, যেখানে কিন্তু এইরকম একটা ধুমতানা সারাক্ষণ ধরে হচ্ছে না, এখানে মজা আছে, এখানে খুব সুস্থ এবং খুব আমাদের রোজকার যে ঘটনা আমাদের আশেপাশে আমরা বাড়িতে যেগুলো করি ঠিক সেইভাবেই কিন্তু এখানে গল্প বলার আমরা চেষ্টা করেছি, মানে যাতে মানুষ রিলেট করতে পারে তাদের সাথে, নিজেদের সাথে হ্যাঁ বিহেভ করে। সো থ্যাংকস টু অল। আমি দইপায়ন গেছি, তারপরে কনকদার কাছে আসছি। দইপায়ন এখানে আমাদের রাজদীপের ছোট ভাই রোল প্লে করছে, তো আর তার সঙ্গে জ্যাসমিনের পরবর্তী সময় সম্পর্ক আর কি দেখতে পাবো আমরা। দইপায়ন এক নতুন, কিন্তু এই বড় সমাজে থেকে ও বড় হচ্ছে আর কি। দিলাম ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনারা এখানে এসেছেন আমাদেরকে কভার করতে। আমার চরিত্র হচ্ছে প্রতীক, রাজদীপদার ভাই। আর আজ যখন আমি মানে এই প্রজেক্টটার জন্য আমি কাস্ট হয়েছি, আমার অদ্ভুত লেগেছে যে অমিত দা ডিরেক্টর। কারণ অমিত দা হচ্ছে আমার একদম শুরুটা হচ্ছে অমিত দাকে দিয়ে। ওর প্রথম প্রজেক্ট আমার সাথেই। এটা ওকে ভেবেছিল অমিত হিরো। হ্যাঁ বল। আই এরকম করিস না ভাই। আরে না। ভাই 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 আমাকে মেকআপ রুমে এরকম ভাবে র‍্যাক করা হয়, ঠিক আছে? আরে তোর পাশে প্রোডিউসার বসে আছে ভাই, তোকে র‍্যাক করবে কি রে? এই প্রোডিউসার প্যান জুম করো। এখানে মানে আমি অনেকের সাথে আগে কাজ করেছি, কয়েকজনের সাথে নতুন, তো তারা এখানে সবাই ভালো, সবাই সাপোর্ট করে। আর মানে অমিত দাকে নিয়ে তো কোনো কথাই নেই, লাইক হি ইজ মাই মানে আমি গুরু বলি অমিত দাকে। ভালো। আসলে ও রাজদীপ পেশে আসার কারণটা একটাই, ও না খুব একটুখানি হিরোমন্যতায় ভোগে এবং ও ঠিক করলো না ভুল করলো, রাজদীপ এসে বলে তুই এটা করছিস কেন, তুই এটা করে বল, ওরকম করে। ও আচ্ছা আচ্ছা, তো সেটা বলতে বলতে মানে পরবর্তী সময়ে এই বিষয়টা হয়ে গেছে। ও বিষয়টা একদম আমার চরিত্রটা যেরকম মজা করে বা ওই খোলস থেকে বেরোনো যেটা হয় ওই খুঁজে একটা ভালো কথা ওর ব্যাপারে যে আমি তো অনেক কিছু কাজ করলাম, ওর মধ্যে যে ইনোসেন্সটা আছে অনেক পুরোটাই ইনোসেন্স, একটু না পুরোটাই ইনোসেন্স যে এত ইনোসেন্ট যে 3 মাস শুটিং হয়ে গেছে জাস্ট পুরো হিরোইন নাম্বার নেই। আমার ছোট ভাইকে নিয়ে আমি চিন্তা করি। প্লিজ লেট ইট স্পিক ইওর বল। তো মানে তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো ভালো করে কাজ করতে পারি, তোমাদের জন্যই আজকে আমরা। কারেক্ট। তো থ্যাংক ইউ, আজকে এখন আমাদেরকে কভার করছো, তো রিয়েলি ইটস মানে খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আই লাস্টে যে কি বলবে না বুঝতে পারছি না, আমাদের রাজদীপ এসে পুরোটাই কেটে দিয়েছে না, ও খুবই ভালো। ওকে ও বেসিক্যালি র্যাঙ্কড হয় বাকিদের থেকে। এরকম বলিস না, র্যাগিং করি ওকে তো ভালো না আচ্ছা, ও আজ দুদিন আগে বেকারি বিস্কিট কিনতে গেছিল, তার সঙ্গে কিছু ওই যে ওর পিতা বলছে পয়সা দিতে না, তুমি তো আমার মায়ের মধ্যে বলেছে, বলছে কি হ্যাঁ এসব বলছে, থেকে মায়ের মতো কেন বলবে তুই খাচ্ছি এইসব বলেছিল যে ও অনেক ব্যাপারেই হেল্প করে, যেরকম বিপ্লবদা হ্যাঁ আমাদের সেটি তো খেতে ভালোবাসে, তো বিপ্লবদার জন্য আমরা ভালো খাবার খাই, হ্যাঁ বলছি কোথা থেকে কি আনাবো সেটা আমাদেরকে ও বলে। হ্যাঁ এরকম করিস না। বিপ্লবদা ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নাকি ওপরে বসে খাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ খুব তোমার নুন বেশি হয়ে গেছে বলে আবার একটা অন্য কোথা থেকে আনালো। হ্যাঁ তো এখানে এটাই হয়। তো এনিওয়ে আচ্ছা, এবার আমরা সবাই সবার বাচ্চাদের কথা শুনবো ডেফিনেটলি। তার আগে আমাদের কনকদা, আমাদের ছাতা, কনকদা কিছু বলুন। হ্যালো গেল না আছে না না আছে গেলে চলবে। না সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই মিলে এই টাইমে 11 সাড়ে 11টার টাইমে সবাই মিলে এসেছেন, তার মানে কোথাও একটা ভালোবাসা থেকে এসেছেন কাজের প্রতি, নাম্বার 1। নাম্বার 2, এটা আমার এই জায়গাটাই তৈরি হতো না যদি না আমার শান বাংলা আমাকে ব্যাক টু ব্যাক কাজে আমার প্রতি আস্থা রাখতো, এই পরিবেশটাই পেতাম না। তার জন্য থ্যাংকস টু শান বাংলা। আর নয় তারা আদরে পড়ে এই দুটোতে এইসব পাইনি, কিন্তু এই প্রথম
শান বাংলায় তারা প্রেস কনফারেন্স থেকে শুরু করে সবকিছু করছে, তো হরি হরি, তো এটা একটা উপরি পাওয়া। তারপরে আমি কৃতজ্ঞ আমার টিম, এন্টায়ার টিম, তোমরা কলাকুশলী যারা শেপটা মানে যেটু দেখবে খুব সুন্দর বানিয়েছি, প্রচুর টাকা খরচা করে শেপটা বানানো হয়েছে। তো অ্যাপার্ট ফ্রম জোক ব্যাপার যে এটাও কিন্তু একটা অঙ্গ। সিরিয়াল দেখতে গিয়ে দর্শকদের একটু চোখের যদি আমরা কিছু দৃষ্টিনন্দন দিতে পারি, সেটা একটা এফেক্ট হয়। আর গল্প গতানুগতিক গল্প ওয়ান সিন ওয়ান শট আমরা সব করি না, আমরা চেষ্টা করি লোকেদের মানে মধ্যে পৌঁছতে। সেখানে আমরা কস্টলি মাল্টি স্টার আমার আর্টিস্ট প্রচন্ড বাজেট, কিভাবে জানি আচ্ছা সব হেভি হেভি কস্টলি আর্টিস্ট নেওয়া হয়েছে। সেই জন্য আপনাদের সব দায়িত্ব আছে একদম। আপনাদের রাজদীপ, চুমকি চৌধুরী থেকে শুরু করে সোহিনী, জেসমিন, সব পার্টি, অর্পিতা, সব। ফলে আপনাদের সবার দায়িত্ব কিন্তু একটু আমাদের প্রচার করা, কারণ কারণ আমাদের চ্যানেলটা লড়াই করছে, ফাইটিং লড়াই করছে। তো আমরা সার্ভাইভ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। এবং আমি একটু বলতে পারি এটা একটা রিলেশনশিপের গল্প, এবং প্রতিটি ঘরে এরকম গল্প ঘটে। সবারই ভাগ্যে মনে হয় যে একটা দ্বিতীয় বসন্ত আসুক। তো যাই হোক, তো আমরা সবাই জানি যে মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। তো আমার মনে হয় এই গল্পটা মানুষের মনে, এবং আমার মনে হয় এটা পৌঁছবে। এবং আমার সব চেনা যারা সাংবাদিক আছে তাদের সবাইকে বলবো, নবনীতা দেখে নাও, একটু ভালো করে করুন, কারণ আমরা এই প্রথম শান বাংলায় কাজ করে এত প্রেস কভারেজ করছি, দেখা হয়নি। তারা এটা বোঝাতে পেরেছে। তো শান বাংলার কাছে কিন্তু সবার কাছে মিলন, আমাদের অমিত দা তো আছেই, আমার বল ক্যাপ্টেন অফ দ্য টিম। আমি বলি তুমি যা খুশি করো, তুমি যা খুশি করো, কিন্তু ভালো করে করো। হ্যাঁ, ফুটেজ নিয়ে কিছু বললে ফুটেজ যা দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি। আমার টেকনিশিয়ান বন্ধুরা আপনার পরিশ্রম করছে, ভালো হয় সেটাও জানিয়ে দিচ্ছি। সব মিলিয়ে আমি চাই, আমরা চাই এই প্রজেক্টটা মানুষের মনে পৌঁছাক, মানুষের হৃদয়ে গিয়ে লাগুক। টিআরপি যা দেখা যাবে, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা করে যাবো। এটুকু বলতে আপনাদের আবার ধন্যবাদ। যাবার সময় একটু সামান্য প্যাকেট নিয়ে যাবেন। হ্যাঁ, এটা বারে বারে মানে রোজ রোজ পাল্টায় সোম থেকে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে উনি প্রডিউসার থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি, উনি অসামান্য স্ক্রিপ্ট লিখতে পারবেন, বিশেষ করে যদি হিউমারাস করে। একদম একদম। কনকদা কি হয়, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আসে, আমাদেরকে একটুখানি এই কথা সুন্দর করে দিয়ে আমাদেরকে একটুখানি চার্জ করে দিয়ে আবার চলে যান। তো কনকদাকে থ্যাংক ইউ। কনকদা তুমি সাপোর্ট না করতো সত্যি আমরা খুব সাবলীলভাবে কাজ করতে পারতাম না। আমাদের দুজন সদস্য বাকি রয়ে গেছে, একটা হচ্ছে তোজো, একটা হচ্ছে মিহি, সব থেকে আমাদের বড় সদস্য আমাদের দলের টিমের। আগে আপনি মিহি মার্কা নিয়ে যাই। আচ্ছা মিহিমা, তুমি কিছু বলো, তোমাদের জীবন সবাই সাথে তোমার চরিত্রের নাম কি, ক্যারেক্টার নেম বলো। মিহি। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে কি বেশি ভালো লাগে যখন তুমি অভিনয় করতে আসো? বলো, তোমার যেটা ভালো লাগে বলো। ও এখানে অনেক ছোট বিড়াল ছানা আছে, আর ও বিড়াল খুব ফেভারিট। ওর সঙ্গে করে বিড়ালের একটা ওই সফট টয়েস নিয়ে ঘুরে বেড়ায়, আর রিয়েল এখানে ঘুরে বেড়ায়। আর ও সেটে ঢুকে আমাকে দেখতে পেলে খুব মুশকিলে পড়ে যায়। অমিত আঙ্কেল নেই মানে আমি কি করবো? তো আমাকে দেখলে আবার আপনি কিছু জিজ্ঞেস, মিহিমা তুমি ভালো আছো? এটা হচ্ছে ও প্রথম করে। তারপরে ও হচ্ছে মিষ্টি, সারাক্ষণ এখানে ঘুরে বেড়ায়। আর ও গতকাল একটা সিকোয়েন্স হচ্ছিল, ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুলে দিয়েছে ওর মা, গাড়িতে ওর সাথে সিকোয়েন্স হচ্ছিল। ওকে আমি গিয়ে দু চারটে কথা বলে বুঝিয়ে দিলাম, চলো মা, করে নিয়ে এসে ও শর্টটা দিয়ে ওর কাঁদা ছিল একটা জায়গায়, বাবা বকেছে। ও উইদাউট এনি গ্লিসারিন সাপোর্ট, মানে কিচ্ছু, মানে ওকে বললাম মা এবার কাঁদো, ওর চোখটা এরকম করে না, ওর সত্যি সত্যি চোখ থেকে জল বার করে ফেললো, এবং তারপরে কেঁদেই যাচ্ছে। আমি তখন শর্টটা কেটে দিয়েছিলাম, তারপরে বললাম আর রোল কর আবার। তো আবারও আমি রোল করবো, আর এটা কেন কানে হাত দিচ্ছে, ওর প্রশংসা ও শুনতে চায় না, ওই জন্য শোনে না। আর ওর শর্ট দেওয়ার পরে ও দেখেও না কি বলেছে, শোনেও না, ওই জন্য কানে হাত দিয়ে দেখে। এটা কিন্তু সিরিয়াস ফ্লোরও করে, রেগুলার করে এটাও।
তাই একটা মিহিমার জন্য সবাই আমরা হাততালি দিই। আচ্ছা, এবার আসছি আমার পুরো একটা মাংকি আছে, হ্যাঁ, যার লেজটা দেখা যায় না কিন্তু সারাক্ষণ লাফিয়ে বেড়ায়। এই হচ্ছে তোজো কুমার, যদিও চুলটা ওর ফলস, আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাই তো মাথা দিয়ে বসানো তো চুলটা, হ্যাঁ? সামনে দাঁড়িয়ে দেখি এই হচ্ছে সেই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে original, এবার যেটা পুলিশ হ্যাঁ তো, হ্যাঁ তো এইটা হচ্ছে সেই মাংকি যে খুব দুঃখের সিন, কান্নার সিন হচ্ছে, তখন ওরা ভাবছে এই ওকে ওকে করছে, যেমন অ্যাকশন আমাকে দেখতে পারে, মানে সুইচ অনটা দুর্দান্ত করে। তো তোজো, ওর ক্যারেক্টার নেম তোজো। তোজো হচ্ছে আমাদের জাগৃতিরই ছেলে। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? তো মানে বলার মতো কিছুই নেই। কেন মাথা তুলছিস রে? বাহ, সবথেকে করেছি 7টা সিরিয়াল, 2টো ওয়েব মুভিজ, সবার থেকে ভালো এখানেই লাগে। আর সব থেকে এখানে এখানে আর সব থেকে ফেভারিট কে? সবাই সবাই যাই হোক, তো আমরা ওকে অনেক চুমকি দিই, আমরা সবাই ও সব লেখফুল করি, বলি ওর বাবা মূল্য বিক্রি করে, এসব বলে যদি ওর চুলটা ফলস, ও তারপরে নাকি ও একটা সাইকেল এনে দিয়েছে যেটা স্পেসে সাইকেল করে চলে যাওয়া যায়, এসব পরে টলে আর কি। আমার বিয়ে করা হচ্ছে ওয়েস্টেজ অফ মানি। হ্যাঁ, বলছে বিয়ে করা হয় না, জাস্ট ওয়েস্টেজ অফ মানি, এসব করে সুন্দরী বিয়ে করা আরো ওয়েস্টেজ অফ মানি। সো ওই পয়েন্টে বিয়ে করা, হ্যাঁ। তো আচ্ছা, আজকে আমাদের এখানে অনুষ্ঠিতি আসেনি, আজকে নেই, হয়তো শারীরিক অসুস্থতার জন্য। বিপ্লব আমাদের গৌতম হালদার, গৌতম দাও আছে, যিনি রাজদীপের বাবার চরিত্রে অভিনয় করছে এবং অনুষ্ঠিতি রাজদীপের মায়ের চরিত্রে অভিনয় করছে। তো যে কোনো কারণে আজকে উপস্থিত হতে পারেনি। যাদের নাম সত্যি না বললেই নয়, আনন্দদা, যিনি আমাদের সেট ডিজাইন করেছেন, দারুণ সুন্দর উপহার দিয়েছেন। সুদীপ দা, তিনি আমাদের এই এত সুন্দর একটা গল্প লিখেছেন। সুদীপ দা, তিনি সারা রাত্রি জেগে লেখেন, তাই সকালে উঠে আসতে পারেনি প্রেস কনফারেন্সে। তো বোধি, যে ডায়লগ লিখছে, ডায়লগ রাইটার, তিনি পার্ক সার্কাসে গাড়িতে আসার চেষ্টা করছিলেন কিন্তু এসে পৌঁছবে বলে মনে হয় না আজকে। আর আরেকজন, সেটা হচ্ছে প্রতীক, আমাদের যিনি টাইটেল ট্র্যাক বানিয়েছেন। প্রতীক আমি ইনভাইট করেছিলাম, ও সারা রাত্রি ধরে কি সব রেকর্ডিং করেছে, আমাকে ফোনে কথা বলো, তিনিও আসছেন, হয়তো আজকের মধ্যে এসে পড়বেন। প্রাঞ্জল আমাদের বিচে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে। আমাদের ডিওপি, তিনি হয়তো ঘুমোচ্ছেন কোনার সেটে, আমি খুঁজে পাইনি, অনেকবার ডাকতে গেছিলাম, ছুটি পেয়েছেন তো। তো সুব্রত আমাদের অনেক পরিচিত নাম সুব্রত, ও ক্যামেরার পিছনে থাকে এবং অসাধারণ লাইটিং, সুন্দর ফ্রেমিং। সুব্রত দুর্দান্ত কাজ করছে, আমার বন্ধু, আমরা একসাথেই